মুম্বাই মরিচ লাভার এখানে অনেক আছে আমি জানি। এটা হচ্ছে অনেক ঝাল একটা আচার। এটা হচ্ছে আমাদের তুষি বানাইছে। আর এদিকে হচ্ছে আমি যেভাবে শরবতটা বানাই, ফার্স্টে হচ্ছে চিনি, লবণ, লেবু আর হচ্ছে ট্যাং একসাথে একটু মিক্স করে নিই। তারপর হচ্ছে ঠান্ডা পানি একদম ঢেলে দিই। একটু ঘন বানাই, মানে ট্যাংটা একটু বেশি পরিমাণে দিই যাতে একটু ঘন হয়। আমার কাছে এভাবে করে খেতে খুব ভালো লাগে। যে আমার শরবত রেডি। এটা হচ্ছে ইফতারের পরে বানাইছিলাম রাত্রে খাওয়ার জন্য। তারপর হচ্ছে আর কি প্রচুর ঠান্ডা ছিল, একদম ঠান্ডা পানি দিয়ে বানাইছি। মাশাল্লাহ খুব মজা হয়েছে। এটা হচ্ছে গরমের সঙ্গী বলা যায়, কারণ এখন যে পরিমাণ গরম পড়তেছে, জাস্ট শরবত আর শরবত খেতে হবে। তারপর আর কি সুন্দর সুন্দর মোমো বানাইছে, তো সেই সুন্দর করে সস দিয়ে হচ্ছে মোমোগুলো খেয়ে ফেললাম। আমাকে যদি প্রত্যেক দিন মোমো দেওয়া হয় 1 প্লেট করে ভাতের বদলে, আমি খেতে পারবো। আর এটা হচ্ছে একটা মাস্ক, শুনছি এটা নাকি অনেক ভালো। তো এই জন্য হচ্ছে ফেসে একটু অ্যাপ্লাই করে দেখলাম কেমন হয়। আমি তো আহামরি কোনো রেজাল্ট পাইনি। দুইটা ছিল, একটা হচ্ছে মাচা মেড মাস্ক আর একটা হচ্ছে সাকুরা। তো মাচাটা আগে হচ্ছে ফেসে অ্যাপ্লাই করেছি, তো আহামরি আমি কোনো রেজাল্ট পাইনি। আর এদিকে হচ্ছে আমরা আবার হচ্ছে টমেটো বাগানে চলে গিয়েছি আম্মুর। আমরা ডেইলি হচ্ছে টমেটো আনি, অলমোস্ট শেষের দিকে প্রায়। তো ভাইয়া আজকে গেছে হচ্ছে টমেটো খুঁজতে, পাকা পাকা কোথায় কোথায় আছে খুঁজতে। সাথে হচ্ছে কিছু বরবটি ছিল আম্মুর গাছের, সেগুলো হচ্ছে তুলে আনা হয়েছে। বরবটি, টমেটো আর হচ্ছে পুঁই শাকের যে বিচিগুলা, পুঁই শাকের বিচি, সাথে হচ্ছে লাউ শাক যে ওগুলা। তো গ্রামে গেলেই হচ্ছে সব কিছু ফ্রেশ খেতে পারি, একদম ফ্রেশ হচ্ছে আম্মুর হাতে বোনা। আসলে এগুলো দেখতে যতটা সুন্দর, যে হচ্ছে বুনে আর হচ্ছে পরিশ্রম করে বড় করে, আর তার হচ্ছে অনেক কষ্ট। আম্মুকে দেখি তো কি কষ্ট করে হচ্ছে এগুলো বুনে পরিচর্যা করে। পরিচর্যা ছাড়া কোনো কিছুই ভালো ফল হচ্ছে পাওয়া যায় না। তো ভাইয়া খুঁজি খুঁজি সব কিছু নিল, বাস নিয়ে হচ্ছে আমরা বাসায় চলে গেলাম। আর এখন তো প্রচুর পরিমাণে গরম। আমার কেন জানি এখন গ্রামে থাকতে অনেক বেশি ভালো লাগে। শহরে থাকতে থাকতে হচ্ছে একটা যান্ত্রিক ভাব চলে আসে। তো মাঝে মধ্যে আসলে মাইন্ড একটু রিফ্রেশ করার জন্য গ্রাম হচ্ছে বেস্ট। তাই সবারই একটা করে গ্রামে বাড়ি থাকা উচিত, একটু রিফ্রেশিং লাগানোর জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।